এর আগের ভিডিওগুলিতে আমরা স্থানাঙ্ক জ্যামিতির যে 19 নম্বর অধ্যায়টি রয়েছে তার 1 থেকে 10 নম্বর অঙ্ক করেছি। আজকে আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আর আগের ভিডিওগুলি যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলি দেখে এই ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। এখানে দেখে নাও 11 নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে। এখানে দুটি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে। এখানে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে। ধরলাম আমি একটি বিন্দু এ, এই এ বিন্দুর স্থানাঙ্ক বলেছে কি l,2m, আর একটি বিন্দু ধরলাম বি, এই বি বিন্দুর যেটা স্থানাঙ্ক দিয়েছে সেটা কি দেওয়া রয়েছে -l + 2m, 2l - 2m। এই তাহলে এই বিন্দুর যে সংযোজক সরলরেখাংশ, তাহলে এ আর বি বিন্দুর সংযোজক সরলরেখাংশ, এই এ আর বি বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু যদি আমি ধরি পি, এই পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কের, তাহলে পি বিন্দুটা কি মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর সূত্র আমরা ফেলবো। অতএব তাহলে এখানে পি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান কি পাচ্ছি, তাহলে এটা x1 + x2, তার মানে l + x2 কি দেওয়া রয়েছে -l + 2m/2। ঠিক একইভাবে y এর পার্টটা কি পাচ্ছি 2m + 2l - 2m/2। তাহলে এখানে এই ব্র্যাকেটটা তুলে দেব l, এখানে প্লাস আছে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -l, এখানেও প্লাস এখানেও প্লাস, তার মানে +2m/2। আর এখান থেকে কি পাচ্ছি 2m + 2l - 2m/2। তাহলে এই এখানে -2m + 2m কেটে যাচ্ছে, -l + l কেটে যাচ্ছে, তার থাকছে পরে 2m/2, আর এটি কি পড়ে থাকছে 2l/2। তার মানে এই 2 এর সঙ্গে এই 2, এই 2 এর সঙ্গে এই 2 কাটছে উপর নিচে, তাহলে থাকছে পরে m, l। তাহলে পি যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি পেলাম l, n। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম m, l। তাহলে কত নাম্বার উত্তর? এখানে ডি নাম্বার অপশন। তাহলে ডি নাম্বার অপশন। ঠিক একইভাবে 2 নম্বরে কি দেওয়া রয়েছে দেখে নাও। a 1,5 এবং b -4,7 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত? তাহলে এখানে দেখে নাও, এখানে দুটো বিন্দু দেওয়া রয়েছে। 2 নম্বর অঙ্কে এখানে দুটো বিন্দু দেওয়া রয়েছে। কি কি? এ একটা বিন্দু, এর স্থানাঙ্ক কত 1,5, বি আরেকটি বিন্দু দেওয়া রয়েছে, এর স্থানাঙ্ক কত -4,7। এই বিন্দুদ্বয়ের যে সংযোজক সরলরেখাংশ সেটি কি বলেছে 2:3 অনুপাতে। তার মানে এখানে যদি পি বিন্দু হয় তাহলে 2:3, মানে এই এপি দূরত্ব যদি 2 হয় তাহলে বিপি দূরত্ব কত হবে 3 হবে। যদি এরকম হয় তাহলে এই পি বিন্দু, এই পি বিন্দুর ভুজ মানে কি এক্স এর পার্টটা, তাহলে সেটি কত হবে আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, a 1,5 ও বি -4,7 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ, বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু পি অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর স্থানাঙ্ক।
পি বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি তাহলে সমান সমান, তার মানে আমরা সূত্র কি জানি, এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস এন। ঠিক একইভাবে এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এখানে আমরা মানগুলোকে বসাবো। তাহলে এখানে দেখে নাও এম এর মান কত দেওয়া রয়েছে, এম এর মান কত 2 ইন্টু এক্স টু কত -4 প্লাস এন ইন্টু এন এর মান কত দেওয়া রয়েছে 3 ইন্টু এক্স ওয়ান এর মান কত 1 বাই এম প্লাস এন, তার মানে 2 প্লাস 3। ঠিক একইভাবে ওয়াই এর পার্টটা কি পাচ্ছি এম ইন্টু এম, ঠিক একইভাবে ওয়াই এর পার্টটা কি পাচ্ছি এম ইন্টু, তাহলে এম এর মান এখানে কত 2 ইন্টু ওয়াই ওয়ান, সরি ঠিক একইভাবে ওয়াই এর পার্টটা কি পাচ্ছি এখানে এম ইন্টু এম মানে এখানে কত 2 এম ইন্টু ওয়াই টু কত 7 প্লাস এন ইন্টু এন এর মান কত 3 এন ইন্টু ওয়াই ওয়ান 5 বাই 2 প্লাস 3। তাহলে এখানে যদি এটা যোগ বিয়োগ করি কি পাচ্ছি -4 ইন্টু 2 -8 প্লাস 3 2 প্লাস 3 5, আর এখান থেকে 7 দুগুণ 14 প্লাস 3 পাচ্ছে 15 বাই 5। তাহলে এই স্থানাঙ্কটা কি পাচ্ছি -5 বাই 5, আর এখানে কত পাচ্ছি 29 বাই 5। তাহলে এই -5 প্লাস 5 কেটে যাচ্ছে, সরি তাহলে এখানে উপর নিচে কেটে যাচ্ছে, এখানেও 5 এখানেও 5, তাহলে থাকছে -129 বাই 5। তাহলে এই প্রথমটাকে আমরা কি বলি ভুজ বলি। অতএব পি বিন্দুর ভুজ কত তাহলে পি বিন্দুর ভুজ সমান সমান কত -1। তার মানে কত নাম্বার অপশন, অপশন নাম্বার এ নাম্বার অপশন। এরপরের 3 নাম্বার অঙ্কে কি বলেছে দেখে নাও, একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দিয়েছে কত 7,9 এবং -1, -3। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে। তাহলে এখানে 3 নাম্বার অঙ্ক যেটা দেওয়া রয়েছে সেটা একটু লক্ষ্য করো। এটি কি বলেছে, একটি বৃত্ত দেওয়া রয়েছে, তাহলে এটা ধরলাম একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র কি ও, এবং বলেছে এই বৃত্তের একটি ব্যাস দেওয়া রয়েছে, ব্যাস সবসময় কি কেন্দ্র দিয়ে যায়, এবং ব্যাসের যে প্রান্ত বিন্দু সেগুলো কত দেওয়া রয়েছে 7,9, আর একটি কত দেওয়া রয়েছে -1, -3। যদি এই ব্যাসের প্রান্ত বিন্দু এগুলো হয় 7,9 আর কি -1, 3, তাহলে এই যে কেন্দ্র ও এর স্থানাঙ্ক কি হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা জানি কি বৃত্তের কেন্দ্র কি সবসময় কি হয়, যে ব্যাস হয় তার কি হয় মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু। তাহলে আমরা সূত্রটা কি পাবো সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে দেখে নাও, এখানে কি দেওয়া রয়েছে ব্যাসের প্রান্তবিন্দু কি দেওয়া রয়েছে 7,9 ও -1, -3। অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সমান সমান কি পাচ্ছি, কেন্দ্র যেহেতু মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু সূত্র 7 -1/2, আর এটা কত পাচ্ছি 9 -3/2। তার মানে 7 থেকে যদি একবার দেই কত পাচ্ছি 6/2, আর এটাও কত পাচ্ছি 6/2। তার মানে কাটলে পরে কত 3, এটাকে 2 দিয়ে কাটলে পরে 3, তার মানে 3,3 বিন্দু। তাহলে ও বিন্দু যে পাচ্ছি এই কেন্দ্রের স্থানাঙ্ক কত 3,3। বাকি যে দুটো অঙ্ক থাকলো 4 নাম্বার আর 5 নাম্বার অঙ্ক, সেটা আমরা নেক্সট ভিডিও দেখব, কারণ ভিডিওটি এমনিতেই বড় হয়ে যাচ্ছে।